কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি আছি কেরালা, এখানে কাজ করছি, এখানে একটা ক্যাটারিং কাজে। তো আজকে এখানে একটা অনব বলে কয়, এটা ফাংশন আছে। তো পুরো চারিদিকে আমরা সাজাচ্ছি, ডাইনিং এগুলো লাগাচ্ছি, খাওয়া দাওয়া হবে এখানে। আরও এখানে বক্স মক্স চালাচ্ছে, বহুত কিছু করছে, সাজানো গোজানো হচ্ছে আর কি। আর আমরা সবাই এখানে আছি, দেখতে পাচ্ছ। বড় দাদা এখানে বসে রয়েছে, তারা সবাই আছে। তো দেখা হবো আরও খুব পরে, এখন গেলে বাই বাই। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম। তো আমি এবং আমার বন্ধুরা সবাই এখানে বসে রয়েছে, খাওয়া দাওয়া করছি। আর এটা আমরা এমপ্লয়ার ম্যানেজার আছে। আমি সাম্বার খাই না, তাও আমাকে জোর জবরদস্তি সাম্বার দিয়ে গেল। পরে বললো কি আমাকে যে আমি অন্য টপের মানুষ, সেই কারণে আমাকে সাম্বার দিল খাওয়ার জন্য, জোর জবরদস্তি দিয়ে গেল আমাকে। বোকা চোদা, সাম্বার খাই না বলে দিয়ে গেল। পরে কী করবো, খাচ্ছিলাম। পরে আরেকটা দাদা এসে পানি বোতল দিয়ে গেল। পানি বোতল দিয়ে গেলো, আমি দাঁড়িয়ে সবাইকে দেখাচ্ছিলাম যে মানুষ কতগুলা। ভাববে না যে এই কয়টাই মানুষ, আমরা আরও মানুষ আছি। আরও মানুষ যে একসাথে বসে খেতে পারবো না কারণে আরও মানুষ আসেনি। তো পরের বারে সেগুলো মানুষে খাবে। তো আমরা বসে খাচ্ছিলামই। পরে এটা দাদা এলো, এটা মারিলাম দাদা, সে হাই বললো, জিজ্ঞাসা করলো ভিডিও চলছে নি? আমি বললাম হ্যাঁ ভিডিও চলছে। তো পরে চলে গেল। চলে যাওয়ার পরে অল্প পরে আরেকবার পায়েস নিয়ে এলো, না না সবজি নিয়ে আসছে। সবজি নিয়ে আসার পরে খাওয়া দাওয়া করছিলাম। পরে সে আরেকবার আসলো, আর সে পায়েস দিয়ে গেল, কে পায়েস খা বলে। পায়েস দিল তো দিল, আরও কয়টা শুনিয়ে দিয়ে গেল। কী করব? পরে আরেকবার সবাইকে দেখাচ্ছি যে আমি একটা ব্লগার, আই এম প্রয়েক্ট ব্লগার আর কি। তো সবাই খাচ্ছিল, ঠুসে ঠুসে কীভাবে খাচ্ছিল দেখেন। আর পাবর শালারা একটা জায়গা দুইটা করে নিচ্ছে, কী করবে? ভান্ডারে আমাদের খাচ্ছে তো খাচ্ছেই, আবার দুইটা করে লাগে শালা। খা খা। সবাই খাওয়া দাওয়ার পরে পরে আরেকবার খেয়ে দিয়ে এখানে আসে, দেখলাম ভাষণ চলছে। তো এ ভাষণ দিচ্ছিল যে ভাইরাল, আমি অতও জানি না, আমি যেরকম আইডিয়া বুঝলাম, সে বললো যে সবাই এখানে উপস্থিত হও, এসে এখানে গেম শুরু হবে। সেরকমই সবাই আসছিল, আস্তে আস্তে আসে। পরে গেম স্টার্ট হবে, তো খেলা হবে। কাকে যেন ডাকছে, এটা আমরা 2 নম্বর মালিক। সে আরেকবার চলে এলো আমার ক্যামেরার সামনে, বোকাচোদা দেখে হাই বলে দেয় শালা নুনুমুখ। তার কথা বাদ দেন, এখন আরেকবার শুরু হবে গেম। তো আপনারা সবাই দেখতে থাকেন, গেম হবে এখন। লেটস স্টার্ট। তো এটা হচ্ছে ছিপি গেম। মুখের ভিতরে চামচ নিয়ে উপরে নেমু রেখে চলে হাঁটতে হয়, এক লাইন থেকে আরেক লাইন হাঁটতে হয়। তো আমি এটার মধ্যে ফার্স্টে আসলাম, আপনাকে শোনাবো। এটা আমি ফার্স্ট রাউন্ডে ফার্স্ট দিলাম। এটা আমি আপনাকে অ্যালাউন্সটা শোনাবো. ফাইনাল। তো সিপি খেলাতে জিতলাম প্রথমে। তো এখন এটা ফাইনাল হচ্ছে। ফাইনাল খেলাটা 3 নম্বর আসলাম। পরে পানি খাওয়া আমার আগে আরেকজনে খেয়েছিল 6টা, আরেকজনে খেয়েছে 5টা। আমি 6টা আর হাফ খেলাম, 6 গ্লাস খেয়ে পরে আর অল্প হাফ খেলাম। মালিকে কত জোর জবরদস্তি করলো আমাকে আরও খাওয়ার জন্য, আপনারা দেখবেন। হ্যাঁ, 6টা, 5টা, এটা নিয়ে 6টা। বলছে আরেকটা খেয়ে নে, তুই ফার্স্ট এসে যাবি, আরেকটা লাস্ট, সবই আমাকে রিকোয়েস্ট করছিল। মালিকে নাচা ছুরি করে দিয়েছিল। আমি আর খেতে পারলাম না, বেশি পানি খেলে জানি না কী হয়। পরে আমি চলে গেলাম পিছনে। পরে এলো আরেকটা গেম, এটা তো আমি ফার্স্ট এসলাম। এটা গেম হলো চোখ বেঁধে, মানে একটা ছবি থাকবে, ছবির মেয়ের কপালে ফোঁটা থাকবে, লাল ফোঁটা। তো সেটা দিয়ে মানে একটা টিপ দিতে হবে, মানে কলম দিয়ে আঁচ দিতে হবে এই ফোঁটাটার ভিতরে বা ফোঁটার কাছে। তো কেউ দিতে পারলো, কেউ দিতে পারলো না। আমি একদমই লাল টিপটা ছিল কপালে, একদম কাছে দিয়েছি সবার। তো পরে আমি এই রাউন্ডটাও আমি জিতে নিলাম। এই রাউন্ডটাও জিতে নিজেকে বহুত আনন্দ ফিক লাগছে, যে আইডিয়া তো আমি কিছু করতে পারবো চোখ বেঁধেও। তো এখন বাদে আরেকটা গেম স্টার্ট হবে, সব দেখতে থাকবেন।
তো সবাই আমাকে বলছিল যে তুই ফার্স্টে আসলি, একদম কাছে আসলি। তো সবাই আমাকে আনন্দ দিচ্ছিল, সাবাস দিচ্ছিল। আর আরেকটা গেম আসলো চোখ বেঁধে লাঠি হাতে নিয়ে উপরে মটকা ফাটানো। তো ভাই এটা পারলাম না আমি। সবাইকে এক রাউন্ড একটা ঘুরান দেয়, দুইটা ঘুরান দেয়, শালা আমাকে তিনটা ঘুরানে দিল। এটা মালিকের বড় ছেলে, শালা তিনটা ঘুরানে আমার মাথায় ঘুরছিল। আর আমি কি করব, আমি উল্টা পাল্টা দিয়ে চলে যাচ্ছিলাম। আমার কাছে আমার দাদা বলছিল, আমার ভাই বন্ধুরা বলছিল পিছনে যা, সাইডে সাইডে। আমি শুনতেই পাই না, কারণ কাঁধে মুখে একসাথে বেঁধে দিল। তো অল্প শুনতে পারলাম, কারণ আমি পিছনে অল্প আসলাম, তারা বললো পিছনে আয়। তো পিছনে আসেও বাড়ি দিলাম, কিন্তু কাজ হলো না। তিনটা বাড়ি দেওয়ার চান্স আছে, দুইটা বাড়ি দিলাম, আর একটা আছে। ভাবলাম এবারে লাগে যা, পরে এটাও লাগলো না। কী করবো ভাই, এটা কানও বিঁধে দিয়েছিল, কারণ সাপোর্ট শুনতে পারিনি, কারণ মারিয়ামটা আমাদের কথা বুঝে না, এই জন্য আর সেটা পারিনি। পরে রাত্রে ডিনার ডিনার বলতে কি, এটা খাওয়া হচ্ছিল সবাই। আমি বিফ, পরোটা, বিরিয়ানি, চিকেন নিলাম। পরে আমি খাওয়া দাওয়া শেষ করে আমার গিফটটা নিয়ে আমি রুমে আসলাম। আসে আনবক্স করছিলাম, জানি না ভিতরে কী আছে, পুরো কনফিউজ ছিলাম আমি। আমি খুলছি আর আমার পাশে দাদা বলছে যে কী আছে দেখানোর জন্য। দাদাকে বলছি যে আমি নিজেই জানি না, খুলে নিয়ে পরে দেখবে তুমিও। তো এটা আমি খুলছিলাম আর ভিতরে ধক করছিল। দেখতে থাকেন কি থাকে। ও মা, এটা কি সোনা দানা দিয়ে দিল নাকি ভিতরে? দাঁড়াও এক সেকেন্ড, আমি দেখছি। কি এটা? ও মাই গড, এটা ফটো ফ্রেম। ওয়াও, এত কষ্ট করে গেম জিতে সাধারণ ফটো ফ্রেমটা দিল। কিছুই না, গিফটটা গিফটই হয় না, দিল আর কি। পাশে দাদা জিজ্ঞাসা করছে, দেখছে। ডাবল ফটো ফ্রেম গিফট দিল আমাকে। ফ্রেমটা দিল, এখানে ফটো বসিয়ে নিতে হবে আমার। তো দিল, আর এটাই। পরে ভাই রুমে এসে গিফট আনবক্স করে দেখে, পরে আবার দেখে নিচ্ছে ডান্স হচ্ছে। তো পরে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না, গিয়ে ঝিঙ্গালালা করে ডান্স মেরে দিলাম। মালিক, আমি, দাদা, আরও এখানে মারিলাম বহুত মানুষ আছে, আমরা সবাই বন্ধু বান্ধব। আর এই সাদা শার্ট কিনতে, এটা আমাদের বড় মালিক। তো মালিকের ডান্স করা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তো ডান্স করে লেগে গেলাম। আমরা গ্রুপ ফটো ছিল, আমরা সবাই একসাথে কাজ করছিলাম এই কয়েকজন। তো আরও মানুষ আছে, তারা আসেনি, তারা নিজের বাড়িতে ওনমটা পালন করে নিল। তো এটা ছিল 26 তারিখ একটা ওনম ছিল, মারিয়লমদের একটা উৎসব বলে একটা কিছু একটা আছে, সেটাই পালন করছিল। তাদের সাথে আমরাও জয়েন হয়ে গেলাম। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলকে। সবাইকে ধন্যবাদ। এখন আমার ভিডিও শেষ, টাটা, বাই বাই।